তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে আমরা শুরু করছি পেজ নাম্বার 90, অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান পূরণ করো, উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলির দ্বারা, গিভেন ইন দ্য হেল্প বক্স, যে শব্দগুলো হেল্প বক্সে দেওয়া আছে। তো হেল্প বক্সে কি কি শব্দ দেওয়া আছে সেটা দেখে নিই। ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, সারভাইভ, বেঁচে থাকা, ওয়েস্ট, পরিত্যক্ত জিনিস বা নষ্ট করা, গার্বেজ, আবর্জনা, উইদাউট, ছাড়া, কেমিক্যালস, রাসায়নিক পদার্থ, থ্রাস্টি, তৃষ্ণার্ত, স্কারসিটি, সংকট, আনহ্যাপি, অসুখী, ড্রপ, ফোটা, প্রবলেম, সমস্যা, ড্রিম, স্বপ্ন, আন্ডারগ্রাউন্ড, মাটির তলার, নিয়ার বাই, পাশের। তো আমরা শুরু করি। পলিউশন ইজ আ প্রবলেম নাও। দূষণ বর্তমানের একটি সমস্যা। পলিউশন ইজ আ প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, তোমরা জানো। নাও এখন বা বর্তমানে, যে দূষণ বর্তমানে একটি সমস্যা। উই থ্রো, আমরা ফেলি, ড্যাশ, এনিহোয়ার। উই থ্রো ড্যাশ এনিহোয়ার, এনিহোয়ার মানে এখানে সেখানে। কি ফেলি না, গার্বেজ। উই থ্রো গার্বেজ এনিহোয়ার। উই থ্রো গার্বেজ এনিহোয়ার। কি হবে? নাম্বার 10-এ যেটি আছে গার্বেজ, আবর্জনা। উই থ্রো গার্বেজ এনিহোয়ার, আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি। দিস ইজ অ্যান, এটি হয় একটি, ড্যাশ কজ, কারণ, অফ পলিউশন অফ ওয়াটার, জল দূষণের একটি কারণ। তাহলে দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কজ, ইম্পর্ট্যান্ট, এটি হবে এই যে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, এটি হলো জল দূষণের একটি গুরুত্বপূর্ণ কারণ। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার, এটি হলো জল দূষণের একটি গুরুত্বপূর্ণ কারণ। ওয়েনএভার উই ফিল ড্যাশ, যখন আমরা অনুভব করি, কি, থ্রাস্টি, থ্রাস্টি, তৃষ্ণা, থ্রাস্টি। ওয়েনএভার উই ফিল থ্রাস্টি, যখন আমরা তৃষ্ণা অনুভব করি, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না, ড্যাশ ওয়াটার, উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ উইদাউট, এখানে হবে উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। ইফ উই ডাম্প আওয়ার ড্যাশ প্রোডাক্টস, যদি আমরা ফেলি আমাদের ড্যাশ প্রোডাক্টস, কি প্রোডাক্টস? ওয়েস্ট প্রোডাক্টস। ইফ উই ডাম্প আওয়ার ওয়েস্ট প্রোডাক্টস, যদি আমরা আমাদের পরিত্যক্ত জিনিসগুলোকে ফেলি, টু আওয়ার ড্যাশ ওয়াটার সোর্সেস, টু আওয়ার নিয়ার বাই, নিয়ার বাই, নিয়ার বাই, এখানে কি হবে? নিয়ার বাই, টু আওয়ার নিয়ার বাই ওয়াটার সোর্সেস, আমাদের পাশের জলের উৎসগুলোতে যদি আমরা পরিত্যক্ত জিনিস ফেলি, ওয়াটার উইল গেট পলিউটেড, জল দূষিত হয়ে যাবে। সুন, শীঘ্রই, এভরিবডি, প্রত্যেকেই, উইল ফেস ড্যাশ অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, উইল ফেস scarcity, scarcity, scarcity of clean drinking water। তাহলে খুব শীঘ্রই
সবাই পরিষ্কার পানীয় জলের সংকটের সম্মুখীন হবে। তাহলে সবাই খুব শীঘ্রই পরিষ্কার পানীয় জলের সংকটের সম্মুখীন হবে। Every dash of water, every drop, DROP, every drop of water is necessary for us to survive. প্রতি ফোঁটা জল আমাদের কাছে দরকারি বেঁচে থাকার জন্য। সারভাইভ বেঁচে থাকা, সারভাইভ বেঁচে থাকা, সারভাইভ বেঁচে থাকা। কেমিক্যালস, এখানে কি হবে? কেমিক্যালস, কেমিক্যালস রাসায়নিক পদার্থ, কেমিক্যালস, কেমিক্যালস অলসো পলিউট ওয়াটার, রাসায়নিক পদার্থ জল দূষণ করে। নাওয়াডেজ, বর্তমানে, even dash water is also at risk. বর্তমানে এমনকি আন্ডারগ্রাউন্ড এখানে হবে আন্ডারগ্রাউন্ড, ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এমনকি মাটির নিচের জল ইজ অলসো অ্যাট রিস্ক, তাও রিস্ক, পান করা সমস্যা। ওয়াটার পলিউশন মেক্স আস ড্যাশ আনহ্যাপি, জল দূষণ আমাদেরকে অসুখী করে। ওয়াটার পলিউশন মেক্স আস আনহ্যাপি, জল দূষণ আমাদেরকে অসুখী করে। বিকজ, কারণ, উই ক্যাননট ড্রিম, ড্রিম, we cannot dream of a society without water. কারণ আমরা কোনো সমাজের স্বপ্ন দেখতে পারি না জল ছাড়া কোনো সমাজের স্বপ্ন আমরা দেখতে পারি না। হলো, খুব সুন্দর করে আমরা শূন্যস্থানটি পূরণ করলাম। তারপর অ্যাক্টিভিটি 6, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। প্রথমে রয়েছে কাল্টিভেট, চাষ করা, কাল্টিভেট, এই শব্দটির সঙ্গে তোমরা পরিচিত। কাল্টিভেট দিয়ে একটি সেন্টেন্স আমরা তৈরি করব। ফার্মার্স কাল্টিভেট, চাষিরা চাষ করে, ক্রপস, শস্য, ফর আস, আমাদের জন্য। ফার্মার্স কাল্টিভেট ক্রপস ফর আস, চাষিরা আমাদের জন্য শস্য চাষ করে। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি দিয়ে অনেক আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমি একটি ছোট্ট সেন্টেন্স তৈরি করেছি। ইলেকট্রিসিটি ইজ ভেরি এসেনশিয়াল টুডে। Electricity is very essential today. বিদ্যুৎ বর্তমানে খুবই দরকারি। তারপর থার্স্টি মানে তৃষ্ণার্ত। Whenever we feel thirsty, যখন আমরা তৃষ্ণা অনুভব করি, we drink water, আমরা জল পান করি। নেক্সট, আন্ডারগ্রাউন্ড, মাটির তলা। Do not waste the underground water. Do not waste the underground water. মাটির তলার জল নষ্ট করো না। তারপর read the opposite words. নিচের বিপরীত শব্দগুলোকে পড়ো। কি আছে? ওয়েট মানে ভেজা, তার বিপরীত কি হবে? শুকনো, ড্রাই। কাট ডাউন, কেটে ফেলা, তার বিপরীত কি হবে? গাছ লাগানো, প্লান্ট মানে গাছ লাগানো। পেয়ার মানে জোড়া, তার বিপরীত কি হবে? সিঙ্গেল, একটি। থটফুল্লি, চিন্তা করে।
থটলেসলি, চিন্তা না করে, থটলেসলি, চিন্তা না করে। ফার অ্যাওয়ে, অনেক দূরে, নিয়ার বাই, পাশে বা কাছে। টল, লম্বা, লম্বার বিপরীত কী হবে? বেটে, শর্ট। এমটি, এমটি মানে ফাঁকা বা খালি। ফুল, ভরা। ডাই, ডাই মানে মৃত বা মরা। লিভ, বাঁচা। পলিউট, দূষণ। ক্লিন, পরিষ্কার। স্টপড, থেমেছিল, তার বিপরীত কী হবে? স্টার্টেড, শুরু হয়েছিল। ওয়েস্ট, ওয়েস্ট নষ্ট করা, ওয়েস্ট নষ্ট করা। কনজার্ভ, সংরক্ষণ করা, কনজার্ভ সংরক্ষণ করা বা বাঁচানো। আউটসাইড, বাইরে, তাহলে তার ভিতরে কী হবে? তাহলে তার বিপরীত কী হবে? ভিতরে, ইনসাইড। আউটসাইড, ইনসাইড। ট্রু, সত্য, সত্যর বিপরীত কী হবে? মিথ্যা, ফলস, ফলস। টেরিবল, ভয়ঙ্কর, টেরিবল ভয়ঙ্কর, এর বিপরীত কী হবে? প্লিজেন্ট, আনন্দদায়ক, প্লিজেন্ট আনন্দদায়ক। তাহলে এখানে কিন্তু এই যে শব্দগুলি দেওয়া রয়েছে এবং তার বিপরীত শব্দগুলি দেওয়া রয়েছে, অপোজিট ওয়ার্ড, প্রত্যেকটি শব্দ খুব সুন্দর করে বাংলা অর্থসহ সুন্দর উচ্চারণ করে ভালো করে শিখে নেবে এবং প্রত্যেকটি শব্দের বানান, উচ্চারণ, বাংলা অর্থ খুব ভালো করে তোমরা শিখবে এবং শিখে তারপর তোমরা খাতায় লিখে অভ্যাস করবে। ধরো তুমি খাতায় বাদিকের শব্দগুলোকে পরপর লিখলে, লিখে এইবার না দেখে তুমি ডান দিকের শব্দগুলোকে লিখবে, অথবা ডান দিকের শব্দগুলো তুমি লিখলে সেটা দেখে তুমি বাদিকে তুমি তাদের অপোজিট ওয়ার্ডগুলোকে লিখবে। এভাবে প্রত্যেকটা শব্দের বানান, উচ্চারণ, তাদের বাংলা অর্থ খুব ভালো করে মুখস্থ করে, ভালো করে পড়ে নিয়ে, শিখে নিয়ে তারপর তাদের অপোজিট ওয়ার্ডগুলোকেও সুন্দর করে মুখস্থ করে নেবে এবং খাতায় লিখে অবশ্যই সুন্দর করে অভ্যাস করবে। কেমন? তো যাই হোক, আমি তোমাদের জন্য আজকে এটুকুই পড়া পাঠালাম এবং আশা করি তোমাদের পড়ার ক্ষেত্রে আমার ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদেরকে সহযোগিতা করবে। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দেবে এবং প্রত্যেকেই তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। কেমন? এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কেমন?